এখানে অসংসদীয় ভাষায়, অশালীন ভাষায় নেতা নেত্রী সম্পর্কে সরকারি দলের পক্ষ থেকে নাম ধরে কটূক্তি প্রকাশ করা হয়েছে। তাৎক্ষণিক আমরা আপনার শরণাপন্ন হয়েছি মাননীয় স্পিকার। আমি সেই সময় নিজে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছিলাম মাননীয় স্পিকার। সেই মুহূর্তে কিন্তু আপনি আমাকে মাইক দেননি মাননীয় স্পিকার। কিন্তু আজকে বিরোধী দলের পক্ষ থেকে যখন বিলের উপর কথা বলা হচ্ছে এবং বিলের উপর জনমত প্লিজ টলারেন্স প্লিজ টলারেন্স, আমি যখন বিলের উপর জনমত যাচাইয়ের উপর কথা বলা হচ্ছে সেই মুহূর্তে আপনি ট্রেজারি বেঞ্চ থেকে একজনকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলতে দিয়েছেন কোন বিধিতে মাননীয় স্পিকার, আমি জানতে চাই। মাননীয় স্পিকার, রিমেম্বার ইট। আমি আপনাকে বলছি, আমরা এর আগেও এই পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের মোস্ট সিনিয়র জনাব এম কে আনোয়ার সাহেব বলেছেন, যদি কেউ নেতা নেত্রী সম্পর্কে কটাক্ষ করেন, উক্তি করেন, কটূক্তি করেন, অশালীন অসংসদীয় ভাষা ব্যবহার করেন, তৎক্ষণাৎ আপনি মাইক বন্ধ করে দিবেন। আমরা বারবার আপনার প্রোটেকশন চেয়েছি, আপনার দৃষ্টিতে এনেছি, আপনি তা করেন না মাননীয় স্পিকার। আমরা আশা করছি আপনি সেই বিধানে আপনি হাউসে রুলিং দিবেন। এর পরবর্তীতে কেউ যেন এই ধরনের উক্তি এবং অশালীন বাক্য ব্যবহার করে সংসদের কার্যক্রমকে বিঘ্নিত না করেন, ব্যাহত না করেন। আমাদের সবাইকে বুঝতে হবে, এই পার্লামেন্ট শুধু সরকারি দলের পার্লামেন্ট নয়, এই পার্লামেন্ট বিরোধী দলের পার্লামেন্ট, এই পার্লামেন্ট জনগণের পার্লামেন্ট। এই পার্লামেন্টকে কার্যকর করার জন্য, প্রাণবন্ত করার জন্য দীর্ঘদিন পর হলো অনেক অত্যাচার, নির্যাতন, জেল, জুলুম সহ্য করার পরও আমরা এই পার্লামেন্টে উপস্থিত হয়েছি। আমরা এই পার্লামেন্টে বেতন ভাতার জন্য আসি নাই, এই পার্লামেন্টে কথা বলার জন্য এসেছি, জনগণের পক্ষে কথা বলার জন্য এসেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ।